আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ বা লাগেজ নীতিমালায় এসেছে বড় পরিবর্তন। যাত্রীরা বিদেশ থেকে দেশে ফিরলে এবার আনতে পারবেন না আগের মতো স্বর্ণ বা মোবাইল। নতুন নিয়ম অনুযায়ী দিতে হবে অতিরিক্ত শুল্ক। বিস্তারিত জানাচ্ছি এখন। মোবাইল আনা নতুন নির্দেশনা। সরকারি ঘোষণায় বলা হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে থেকে কোনো বিদেশ ফেরত যাত্রী সর্বোচ্চ একটি মোবাইল ফোন আনতে পারবেন শুল্কমুক্তভাবে। এর বেশি আনলে প্রতিটি মোবাইল ফোনের জন্য শুল্ক দিতে হবে, যার পরিমাণ হতে পারে ১০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো অতিরিক্ত মোবাইলকে বাণিজ্যিক আইটেম হিসেবে বিবেচনা করা হবে। স্বর্ণ আনার ক্ষেত্রে নতুন সীমা। নতুন ব্যাগেজ নীতিমালায় স্বর্ণ আনার সীমাও কড়াকড়ি করা হয়েছে। এখন থেকে যাত্রীরা ৮ গ্রাম বা ১ ভরি স্বর্ণ আনতে পারবেন ঘোষণা ছাড়াই। তবে এর বেশি পরিমাণ স্বর্ণ আনতে চাইলে বিমানবন্দরে নামার আগে অবশ্যই ঘোষণা দিতে হবে এবং নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে। এই শুল্ক হতে পারে সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত। ঘোষণা না দিলে সংশ্লিষ্ট স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করতে পারবে। অন্যান্য দামি পণ্য নজরদারি। মোবাইল বা স্বর্ণের পাশাপাশি ল্যাপটপ, ক্যামেরা, ঘড়ি এবং অন্যান্য উচ্চমূল্যের পণ্যের উপরও এবার নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যারা একাধিক ইউনিট নিয়ে দেশে ফেরেন, তাদের ব্যাগ স্ক্যানের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে কাস্টমস। এছাড়াও যাত্রীরা যদি ঘোষণা ফরম পূরণ না করেন, তাহলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। নজরদারির আওতায় কারা বেশি পড়েছেন? মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ে কাস্টমস বিভাগ বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রবাসী শ্রমিক ও হজ পালন শেষে দেশে ফেরা যাত্রীরা পড়েছেন বাড়তি চেকের মুখে। বিদেশ থেকে দেশে ফেরার আগে অবশ্যই জেনে নিন বাণিজ্যিক নীতিমালা। যা কিছু আনছেন সেগুলো ঘোষণা করুন এবং কাগজপত্র ঠিক রাখুন। ঘোষণা ছাড়া বা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করলেই জরিমানা বা পণ্যের জব্দ দুটোই হতে পারে। আপনি যদি প্রবাসী হন বা প্রবাসী পরিবারে কেউ দেশে আসছেন, এই তথ্য তাদের জানানো জরুরি। আমি আনিসুর রহমান এয়ার ফানুস থেকে বলছি, নতুন নিয়মে যদি আমরা সচেতন না হই, তাহলে বিদেশ থেকে কষ্ট করে আনা জিনিসপত্র হারাতে হতে পারে। আপনার সচেতনতাকে আপনাকে বাঁচাবে জটিলতা থেকে। এয়ার ফানুস, খবর থাকুক আপনার হাতে সংক্ষেপে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি এয়ার ফানুসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।